উৎসবের এই সময়ে বাজারে লেগেছে খাদ্যপণ্যের দামে আগুন। মাছ থেকে শুরু করে সবজি প্রায় সব কিছুর দামই চলে গেছে সাধারণের নাগালের বাইরে। তবে এখনো খানিকটা কম দামেই মিলছে ডিম ও মুরগি। চলছে উৎসবের মৌসুম, তবে তা উদযাপনে বড় বাধা নিত্যপণ্যের দাম। উৎসবের অজুহাতে সাধারণের নাগালের বাইরে চলে গেছে মাছ, সবজি সহ প্রায় সব খাদ্যপণ্যের দাম। মৌসুমের শুরু থেকেই চড়া দামে বিক্রি হয়েছে বাঙালির শখের খাবার ইলিশ। 4 অক্টোবর থেকে ইলিশ ধরায় বসতে যাচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা, যার প্রভাবে নতুন করে আরও 100 টাকা কেজি প্রতি বেড়েছে রূপালী এই মাছের দাম। অন্যান্য মাছের দামও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 50 টাকা বেড়েছে। ইলিশ মাছ আছে কেজি আগা ছিল 22-23 টাকা, আর যাও 1 কেজি যাও 100 গেছে। আবার ছোটো মনে হচ্ছে 600 গ্রাম কেজি 1300, 800 গ্রাম কেজি 1800, 1 কেজি 2200-2300। গত সপ্তাহে এই সপ্তাহ কেজিতে 100 বেশি। মাছ বন্ধ হয়ে যাবে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে, এরপরে 22 দিন না 23 দিন বন্ধ। রূপচাঁদ 1200, এইটা আমরা দেশের মাছ। সিন্ডিকেট কেন সিন্ডিকেট আমরা বুঝি না। সবজি বাজারে লেগেছে দামের আগুন। নতুন বাজারে আসা গোল বেগুন 240, লম্বা বেগুন 140, কাঁচামরিচ 240 টাকা, শিম 220 টাকা, লাউ উচ্ছে 100 এবং পটল 80 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামের কারণ হিসেবে বিক্রেতাদের সেই পুরনো অভিযোগ, সরবরাহ সংকট। যখনই আসি তখনই দেখি এটা মানে আগের দামের তুলনায় বরং বেশি, কোনো অংশেই কম না। বাজার মূল্য এটা আসলে আমাদের মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরেই মোটামুটি। বেগুন দাম বেশি, আর অন্যান্য সবজি আছে 10 টাকা প্রতি কেজিতে বাড়ছে। ইন্ডিয়ান সবজি যে কয়েকদিন একটু কম আসতেছে, কাঁচামরিচ, টমেটো, মানে প্রত্যেকটা সবজির দাম বাংলাদেশের দামটা বেশি হয়ে যাচ্ছে। বাড়তি দামের ভিড়ে কিছুটা স্থিতিশীল মুরগি আর ডিমের বাজার, যেখানে স্বস্তি খুঁজছেন ক্রেতারা। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।